কচ্ছপের জাদুর হাড়ি এবং অসৎ বানর। এক বনে অনেক প্রাণীর মধ্যে কচ্ছপ ছিল অনেক সৎ এবং পরিশ্রমী, অন্যদিকে কচ্ছপের বন্ধু বানর ছিল চালাক এবং অলস। কচ্ছপ প্রতিদিন বনের মধ্যে এদিক সেদিক গিয়ে তার এবং তার পরিবারের জন্য সামান্য খাবার সংগ্রহ করে নিয়ে আসত, তা দিয়ে নিজের ও পরিবারের কোনো মতে সারা দিনের খাবার চালাত। একদিন কচ্ছপ বনের মধ্যে খাবার সংগ্রহ করতে গিয়ে এক পুরনো হাড়ি খুঁজে পেল। সে ভাবল, এটা হয়তো ঘরের রান্না বা কোনো কাজে লাগবে, তাই হাড়িটি বাড়িতে নিয়ে এলো। কচ্ছপ কিছু খাবার সংরক্ষণ করার জন্য সে হাড়ির মধ্যে কয়েকটি খাবার রাখল। কিছুক্ষণ পর দেখতে পেল হাড়ির মধ্যে খাবার দ্বিগুণ হয়ে গেছে। এরপর সে হাড়িতে পরীক্ষামূলক যা রাখল তাই দ্বিগুণ হয়ে গেল। কচ্ছপ বুঝতে আর বাকি রইল না যে এটি একটি জাদুর হাড়ি। কিন্তু সে লোভী হল না। সে বনের সবাইকে খাবার দিয়ে সাহায্য করল, বনের ক্ষুধার্ত এবং ফুটবল প্রাণীদের খাওয়ালো এবং তার সৎ কাজ চালিয়ে যেতে লাগল। কিন্তু বনের সকলে যখন কচ্ছপের প্রশংসা করতে শুরু করল তখন বানর মনে মনে ভাবল, কচ্ছপ এত দৃঢ় গতির প্রাণী হয়ে কিভাবে এত কিছু করে, বিষয়টি জানতে হবে। তারপর চালাক বানর কচ্ছপকে বলল, আমরা তো বন্ধুত্ব করেছি, একে অপরের সকল বিষয়ে জানব এবং সকল বিষয়ে সমান অংশীদারিত্ব হব, তাহলে তুমি বনের সকলের কাছে এত প্রিয় হয়ে উঠলে কি করে, আর এত খাবার পাও কোথায়? কচ্ছপ সরল মনে হাড়ির কথা বলে দিল। চালাক বানর হাড়ির কথা শুনে সুযোগ বুঝে হাড়িটি চুরি করল এবং তার কাছে নিয়ে গেল, কিন্তু কিভাবে হাড়ি থেকে খাবার দ্বিগুণ করবে কিছুই বুঝতে পারছিল না। অনেক চেষ্টার পর কিছু না বুঝতে পেরে তার নিজের মাথা হাড়ির মধ্যে ঢুকিয়ে দেখার চেষ্টা করল খাবার দ্বিগুণ হয় কি না এবং জাদুর শক্তি কিভাবে কাজ করে। কিন্তু মুহূর্তের মধ্যে তার মাথা দ্বিগুণ হয়ে বড় হয়ে গেল এবং সে ভয় পেয়ে হাড়িটি কচ্ছপকে ফিরিয়ে দিল এবং ক্ষমা চাইল। এখানে আমরা কি শিখতে পেলাম? লোভ করলে সর্বনাশ হয়, কিন্তু সততা ও পরোপকার মানুষের জীবনে সৌভাগ্য আনে। হাই বন্ধুরা, এই গল্প কেমন লাগলো তোমাদের? যদি আরও গল্প শুনতে চাও তাহলে কমেন্ট করো।